দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে বলে দাও। এইবার জিবরাইল ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনার 10টা স্ত্রী রয়েছে, হুজরার ভিতরে 10টা স্ত্রীকে ডাক দিয়ে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন যে স্ত্রী যত বেশি মর্যাদা করবে, তার মান মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়ে দিবেন। জোরে কোন উদারদি মা বোনেরা, 10টা স্ত্রীকে হুজরার ভিতরে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, স্ত্রীরা তোমরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছে যেই বেশি খেদমত করবে তার মান মর্যাদা আমার আল্লাহ ততই বাড়িয়ে দিবেন। জোরে কোন। এইবার স্ত্রীরা কাজগুলা বন্টন করে নেয়। কেউ বলে হুজুর আমি হুজুর পানি এনে দিব, কেউ বলে হুজুর আপনার খাবার এনে দিব, কেউ বলে হুজুর আপনার জায়নামাজ এনে দিব, কেউ বলে হুজুর আপনার আমি সুন্দর আতর সুরমাগুলি এগিয়ে দিব। 8টা স্ত্রী গোমা, 9টা স্ত্রী কাজগুলা বন্টন করে নিতেছেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরদিরা একা রাসূল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতার এত প্রেম শক্তি দিয়ে দিয়েছিলেন, উনি গোমা হাদিস একবার প্রচার করলে দ্বিতীয়বার লাগতো না। জোরে কোন, আরো একবার জোরে বলতে পারি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাগাছে, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমা কাঁদিয়া বলে, মা ফাতেমা কাঁদিয়া বলে, আমার বাবার উম্মত রে জমিনে তাহারা জিকির কইরাছে, কালেমা লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, কালেমা লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাগাছে, কালেমা লা ইলাহা। হযরত আলী কাঁদিয়া বলে, হযরত আলী কাঁদিয়া বলে, আমার শ্বশুরের উম্মত রে জমিনে তাহারা জিকির কইরাছে, কালেমা লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, কালেমা লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাগাছে, কালেমা লা জাহানের নবী কান্দিয়া বলে, সোনার নবী কান্দিয়া বলে, দোস্ত আমার উম্মত রে জমিনে তাহারা জিকির কইরাছে, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতার এত প্রেম দিয়েছিল গোমা, একবার হাদিস প্রচার করলে দ্বিতীয়বার হাদিস প্রচার করা লাগতো না। নবীজি মসজিদের
নববীতে হাদিস পেশ করিতেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো মা ঘর থেকে হাদিস খানা শুনিতেন। জোরে হাদিস খানা ঘর থেকে শুনিতেন। এইবার সাহাবারা ডাক দিয়ে বলে আম্মা আয়েশা নবীজি কোন হাদিস প্রচার করলো আপনি একটু বর্ণনা করে বলে দিন। মা বোনেরা গো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো দরদিরা ওই হাদিস খানা ঘর থেকে প্রচার করে দিয়ে দিত। জোরে কোন হাদিস খানা কোথা থেকে প্রচার করতো? ঘর থেকে প্রচার করে দিত। একটু মনটা দিলটা নরম করে দিন। মা বোনেরা গো আজ পর্যন্ত কোন নবীর কোন নারী পুরুষ 7 লক্ষ হাদিসের হাফেজা হইতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মাথার ব্রেন দিয়েছিল গো 7 লক্ষ হাদিসের হাফেজা হয়েছে। জোরে কোন ও দরদি মা বোনেরা কিয়ামত হয়ে যাবে 7 লক্ষ হাদিসের হাফেজা কোন নারী পুরুষ হইতে পারবে না। পারবে নাকি বলেন না পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন একার শরীরে দিয়েছিল গো তার কত সুন্দর চেহারা ছিল। আমার আল্লাহ সুন্দর চেহারা দান করেছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও দরদি মা বোনেরা আয়েশা রে সব স্ত্রীরা কাজগুলা ভাগ করে করে নিতেছে আর আয়েশা মাথাখানা নিচু করে বসে রয়েছেন। জোরে কোন পূর্ব দিকে ঘুরে বসে করছি এদিকে না ঘুরে এদিকে ঘুরে বসে সুন্দর করে মনোযোগ দিন। এইবার আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আয়েশা আমার সব স্ত্রীরা কাজগুলা ভাগ করে নিতেছে। আয়েশা রে তুমি কেন চুপ করে রয়েছো? তুমি কি আমার কোনো কাজে নিবে না? আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনার স্ত্রীরা আপনি কাজগুলো বন্টন করে দিতেছেন। ও নবীজি আপনার কাজ দেওয়াটা আমি আয়েশা গ্রহণ করব না। আয়েশা কি বলছে? আয়েশা বলছে যে আপনার দেওয়া কাজটা আমি গ্রহণ করব না। ও নবীজি আমার মন যেটা চাই ওইটাই আমাকে দিতে হবে। আয়েশা মন যেটা চাই সেটা দিতে হবে। নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে ও আয়েশা তোমার কোন কাজটা চাই? নাতে হুজুর আপনার গোসলের কাজটাই আমি চাই। জোরে বল কিসের কাজ চাই? আর আমরা আপনারা স্বামী ফেসবুক করতে গেলে আমার গায়ে আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন? স্বামী ফেসবুকের কিন্তু পোস্ট আসতেছে, খেয়াল করে শুনবে দরদি মা বোনেরা। আয়েশা নবীর স্ত্রী ছিল গো মা বোনেরা। আর আমরা তো নবীর স্ত্রী না। স্ত্রী নাকি? আমরা নবীর উম্মত। আমরা কি? আমরা নবীর উম্মত মা বোনেরা। আমার আপনার স্বামী গো মা যদি বাজারে ট্রেনে আসতে একটু রেট হয়ে যায় ঘরে খিল লাগাইয়ে দিই। 1 বাড়ি 2 বাড়ি 50 বাড়ি দেওয়ার পরেও ঘরের কুড়িটা খুলতে চাই না। আমরা এরকম নারী তাই না? ও দরদি মা বোনেরা এমন নারী আছে গো স্বামী যদি বাজার ট্রেনে রাত 10টা 11টা বেজে যায় বাড়িতে এসে যদি ডাকে দেয় ঘুমের ছাওয়া টানে তুলি আন্দাজে পিটাই। এরকম নারী আছে না নাই গো মা? কথা বলবেন আমার সাথে জোরে সোরে, আছে না নাই? দরদি মা বোনেরা লক্ষ্য করবেন। কি আর বলবো গো মা? এইবার ডাক দিয়ে বলেছে পিড়িপুরে বদনা আছে পানি নিয়ে পানিপুরি আনি ধোয়ার কয় টেবিলের পুর ভাত আছে গো মা নিয়ে খাবার কয় আপনার দাম বেশি না আয়েশার দাম বেশি? কথা বলেন আয়েশার যদি দাম বেশি হয় মা বোনেরা গো আপনার আমার তো কোনো দাম নাই। তারপরও স্বামীকে আমরা চোখ রাঙ্গায়া রাঙ্গায়া কথা বলে দিই। ও দরদি মা বোনেরা স্বামী যদি ভ্যান চালা বাড়িতে আসে তুমি আমি ডাক দিবারে স্বামী যদি বলে বিবিরে আমার ক্ষুধা লেগেছে 2টা ভাত তুমি আমি ডাক দিয়ে বলবো হাঁড়ি ভরি রান্না করে রেখেছি 12 হাঁড়ি খাও তোমার জল চাপ করি চোখে পড়ে না। বলবেন কি না বলেন? দরদি মা বোনেরা খেয়াল করে শুনুন কুশোর কুবাই যদি বাড়িতে আসে গো মা
তাহলে যদি বলে বিবি রে এক গ্লাস পানি, আর তুমি আমি ডাক দিয়ে বলবো ওই দেখো গ্লাস আর ওই দেখো টিবল, যত পারো তত তুলো আর ঢালো আর খাও। মা বোনেরা জান্নাতে যাবেন, জান্নাতে তো সস্তা রে দরদিরা, একটু খেয়াল করে শুনবেন। স্বামীকে মহব্বত করে যদি গিলাসের এক গিলাস পানি দেওয়া যায় গো মা, ও দরদি মা বোনেরা 70 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব তার আমল নামায় লেখা হয়। জোরে কোন ও দরদি মা বোনেরা, স্বামীর শাশুর প্রাণ দুইটাই যদি কেসে দেওয়া যায় মা বোনেরা, যত পরিমাণ সুটা দিয়ে দিবেন অতখানি সুটা পরিমাণ সওয়াব আমার আমল নামায় দান করে দিয়ে দিবে। লক্ষ্য করুন, সুন্দর করে মনোযোগে দিন। আয়েশা ডাক দিয়ে বলে স্বামী ও হুজুর আপনার গোসলের খেজমতটাই আমি চাই। নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে আমার এত খেজমত বাদ দিয়া তুমি কেন গোসলের খেজমতে চাও গো আয়েশা? এবার আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি শুনুন, আপনি যখন গোসল করতে যান গো নবী, আপনি যখন গোসল করতে যান গো নবী, ও নবীজি আমি জানালার ফাঁক দিয়া দেখেছি, আমি দরজার ফাঁক দিয়া দেখেছি। ও নবীজি আপনি যখন গোসল করেন পানিগুলা দিকে বিদিকে বেয়ে বেয়ে যায় না, মাটিটা ভাগ হয়ে থাকে, পানি যাওয়া মাত্রই মাটিটা কাপ লেগে যায়। জোরে কোন আরো একবার জোরে বলতে পারি কি? সুন্দর করে শুনুন ও দরদি মা বোনেরা, এটাই শুধু শেষ নয় নবীজি, অন্য মানুষ গোসল করলে গো নবী পানি দিকে বেদিক বেয়ে বেয়ে যায় আর পানির সাথে নোংরা ভেসে ভেসে যায়। আপনি নবী যখন গোসল করেন নবীজি আপনারা পানির সাথে চিকিচিক করে করে কে যেন কি বেয়ে বেয়ে যায়, কি যেন বেয়ে বেয়ে যায়। আমার আপনার রাসূল ডাক দিয়ে বলে আয়েশা রে ও আয়েশা শুনে নাও শুনে নাও, পাইগম্বরেরা পবিত্র, নবীজিরা পবিত্র, যেই পানি ঢালে পানিও পবিত্র। ও আয়েশা শুনে না, এই যে মাটি ভাগ হয়ে যায় আর পানি যাওয়া মাত্রই মাটিটা কাপ লেগে যায়, এই জন্য কাপ লেগে যায়। আয়েশা শুনে নাও শুনে নাও, দুনিয়াতে পেট্রোলের অভাব হবে, ডিজেলের অভাব হবে, সোনা চাঁদির অভাব হবে, আয়েশা রে মক্কা মদিনায় কোনোদিন অভাব হবে না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। নবীজিকে দেখিব নয়ন জুড়াব, রাসূলকে দেখিব প্রাণ জুড়াব, সুকেশের শাড়ি আমি করব কি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। নবীজির প্রেমে ডুব না দিলে, রাসূলের প্রেমে ডুব না দিলে, মরণের কালে আমার কোন গতি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। নবীজিকে দেখিব নয়ন জুড়াব, রাসূলকে দেখিব প্রাণ জুড়াব, সোনার গহনাই করব কি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। নবীজির প্রেমে ডুব না দিলে, রাসূলের প্রেমে ডুব না দিলে, কবরে যাই আমার কোন গতি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। রাসূলকে দেখিব নয়ন জুড়াব, নবীজিকে দেখিব প্রাণ জুড়াব, স্বামীর সংসার আমি করব কি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি,
নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। ও দরদি মা বোনেরা, নবীজির পাগল হও না, নবীজির পাগল হইতে পারলে লাভ না লস, বলেন না লাভ না লস। মা বোনেরা গো, আমরা কোন পথে যাইতেছি, ওই পথটা তো শয়তানের, শয়তান হাসিতে হাসিতে মা বোনেরা গো নারুল্লাহিল মুকাদা আল্লাহি তাত্তালে ওয়ালা ফিদা। ও দরদি মা বোনেরা, আমি পাহাড় পুরো ওয়াজ করতে গিয়েছি গো মা, ওইখানে আসমান দেখেছি। মা বোনেরা গো, আমি আকিলপুরে গিয়েছি, আসমান দেখেছি। আমি লালমনিরহাটে গিয়েছি, আসমান দেখেছি। আমি গোকুলনগর গিয়েছি, আসমান দেখেছি। মা বোনেরা, আমি শিবনাপুরে গিয়েছি, আসমান দেখেছি গো। আমি রাজশাহী আলিপাড়া গিয়েছি, সুন্দর করে মনোযোগী দিন, রাজশাহী আলিপাড়া গিয়েছি। মা বোনেরা গো, আসমান দেখেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দিগণ, আমার আল্লাহর যত বড়, আমার আল্লাহ যত বড় গো মা, আমার আল্লাহর জাহান্নামে তাপমাত্রাও তত বড়। মা বোনেরা গো, তুমি আমি তো সইতেই পারবো না। তুমি আমি কি সইতে পারবো? নারুল্লাহিল মুকাদা আল্লাহি তাত্তালা ওয়ালা রাফেদা। আমি কি মার্কেট করলাম, না কিনে আনলাম, না বানাইয়া বলছি? বলেন, কোরআনে আছে না? ও দরদি মা বোনেরা, দিনটা নরম করে দিন। এদিকে আয়েশা মা বোনেরা গো, নবীর খেদমত করতে গিয়া খুশি না বেজার? সবাই বলেন, খুশি না বেজার? নবীর খেদমত করতে গিয়া খুশি। মা বোনেরা গো, সে তো 6 বছরে স্বামী সংসারে গিয়েছিল। মা বোনেরা, কুমারী গায়ে স্ত্রী বলা হয়েছিল। উনারও তো জীবনে কোনো পাপ ছিল না গো মা, তারপরে স্বামী খেদমত করতে গিয়েছে। আর তোমার আমার জীবনে কত পাপ গো মা। আমরা চগল করে দিব, তন্ময় পাপ সারা কাজ করি, আমরা অন্যায় অত্যাচার কথা বলে দিই, আমরা চগল করে বিপদ কাজ করি, আমরা দেখে না বেপরদাই চলাফেরা করি, আমাদের গুনাতে সাগরে ডুবে রয়েছি। মা বোনেরা গো, কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইব? আমাদের তো মুখ থাকবে না, থাকবে নাকি? আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইব? আমার আল্লাহ কত সুন্দর করে নামাজের হুকুম দিয়েছেন, কোরআন পড়া তাকবীর দিয়ে দিয়েছেন, পর্দার হুকুম দিয়েছেন, মাহে রমজানের রোজার হুকুম দিয়েছেন। মা বোনেরা গো, মাহে রমজানের রোজা রাখতে পারি না, 5 মণ গায়ে গোস, তারপরে বলি গ্যাস্ট্রিক, আলসার খাও, ক্যান্সার খাও। মা বোনেরা গো, আমরা রোজা রাখতে পারি না। কি নিয়ে যাবে? কি নিয়ে যাবো? বলেন না, কি নিয়ে যাবো কবরে? ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। কষ্ট করছেন? খারাপ লাগছে? খেয়াল করে সুন্দর করে মনোযোগ দিন। আয়েশা নবীর গোসল করতে গিয়া খুব খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত সুন্দর কথা বলার পর সুবহানাল্লাহ বলতেছেন কি? আমি বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। আপনারা সামনেগুলো ওয়াজ শুনে গেছেন, সে কেমন ওয়াজ করেছে যে বলতে পারছেন? আহারে দরদি মা বোনেরা, খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনুন, সুন্দর করে মনোযোগী দিন। নবীজি ডাক দিয়ে বলছে, আয়েশা রে, ও আয়েশা, আমার এই জায়গাটা একটু বলে দাও তো, জোরে কোন। আয়েশা মনের খুশিতে মা বোনেরা গো, গর্দানটা ডলতে গিয়েছেন। জল চোখের উপরে তোমার আমার রাসূল গোসল করতেন, পুরা দুটো উঁচু হয়ে গিয়েছেন। আম্মা আয়েশার 2টা আঙ্গুল পড়ে গিয়েছেন। মা বোনেরা, রক্ত বাহির হইল গো পেটে পেটে। কি ভাই? রক্ত বাহির হইতেছেন। আর তুমি আমি কি করবো গো মা, যদি রক্ত বাহির হয়? এমন জোরে ধাক্কা দিয়ে দিব, মরুকা থাক। দেখেন না, গর্দান ডলতে বলছি, গর্দান ডলে দিচ্ছি, ঠিক কিনা বলে? মা গো, আম্মা আয়েশা কি করতেছে? 9 বছরে 9টা সতীনে ঘর করেছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গোসল করাইতে গিয়েছে। আপনার স্বামীরা যদি বলে বিবির একটু পিঠখানা চুল কসলাই দাও, তো দিই নাকি আমরা? বলেন দেন? কি করে যাবে? কি করে যাবেন জান্নাতে? জান্নাতে কি সস্তা? আহারে দরদি মা বোনেরা, খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনুন। আয়েশা মা বোনেরা গো, রক্ত বাহির হয়ে যায়। নবীজি খেয়াল করে দেখে, লাল রঙ কি বেয়ে যায়। নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, লাল রঙের কি বেয়ে যাই, জলদি করে বলো। মা আয়েশা কোন
কথা বলেন না। এবার নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে, ও আয়েশা, এখানে আমি আর তুমি আছি, লাল রঙের কি পেয়ে যাই, জলদি করে বলো। ওদারদি মা বোনেরা, আয়েশা তো কোনোই কথা বলেন না। এইবার নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে, ও আয়েশা, লাল রঙের কি পেয়ে যাই, জলদি করে বলো। আম্মা আয়েশা কোনোই কথা বলেন না। নবীজি মুখ যখন ফিরাইলেন, আম্মা আয়েশার চোখের পানি গোমা ঝরনার মতো ঝপঝপ করে ছেড়ে দিয়েছেন, গালের গোস্তগুলা থর থর করে কাঁপতেছেন। নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে, ও আয়েশা, তুমি কেন কাঁদছো, কি হয়েছে, তুমি আমাকে বলো। আম্মা আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার গর্দন দলতে গিয়ে জল চোখের খুঁড়া দুটো শুকিয়ে গিয়েছে, আমার ডান পায়ের দুইটা আঙ্গুল পড়ে গিয়েছে। ও নবীজি, আপনার শরীরে ওজনের কারণে আমার আঙ্গুল ফেটে রক্ত বাহির হয়ে যায়। জোরে করে কি ফেটে রক্ত বাহির হয়? আঙ্গুল ফেটে রক্ত বাহির হয়। মাবনের গো নবীজি ডাক দিয়ে বলে আয়েশা রে, ও আয়েশা, তুমি কেন ঈশা কিছুই বলো নাই, তুমি কেন আমাকে উঠে দাঁড়াইতে বলে তা পারতা, তাহলে লোক পারতো না, রক্ত বাহির হইতো না। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একদিকে আপনি আমার স্বামী, অন্যদিকে আল্লাহর রাসূল। ও নবীজি, আমি আয়েশার কলিজা যদি ফেটে বাহির হয়ে যাইতো, তবু আমার পায়ের আঙ্গুল তো দূরের কথা, পায়ের আঙ্গুল তো দূরের কথা, আয়েশার কলিজা যদি বাহির হয়ে যাইতো, তবু আল্লাহর নবীকে বসা টেনে উঠে খাড়া হইতে বলার ক্ষমতা আমার ছিল না। জোরে কোন, মাথা চুল ঢাকা লাগবে না, বিউটি পার্লার লাইছে না, বিয়ের বাড়ি এসে না। কালেমা লা ইলাহা, ভালো করে ঠাকো, ভালো করে ঠাকো, বিনুরি হিমো তারা কাবু কিছু হাতে লাগছে, নূরের ক্যামেরা ছবি থাকবে রে, ধরে দিবে। কালেমা লা ইলাহা, আল্লাহ লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে, কালেমার বাঁশি কে বাজাই রে, ওই বাঁশির সুর শুনিয়া, ওই বাঁশির সুর শুনিয়া মনে পাগল আমার হইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে, কালে ওই বাঁশি বাজাইয়া হযরত আলী, ওই বাঁশি বাজাইয়া হযরত আলী জান্নাতের টিকিট পাইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে, কালেমার বাঁশি কে বাজাই রে, ওই বাঁশির সুর শুনিয়া, ওই বাঁশির সুর শুনিয়া ঘরের বাহির আমি হইলাম রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে, কালেমার বাঁশি কে বাজাই রে, ওই বাঁশি বাজাইয়া মায়াসিয়া, ওই বাঁশি বাজাইয়া মায়াসিয়া জান্নাতের সার্টিফিকেট পাইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে, কালেমার বাঁশি কে বাজাই রে, ওই বাঁশির সুর শুনিয়া, ওই বাঁশির সুর শুনিয়া মনে পাগল আমার হইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে, কালেমার বাঁশি কে বাজাই রে, ওই বাঁশি বাজাইয়া মা ফাতেমা, ওই বাঁশি বাজাইয়া মা ফাতেমা জান্নাতের সরদারিনী হইল রে,
মার বাঁশি কে বাজাই রে, হাই রে কালে মার বাঁশি কে বাজাই রে। ও দরদি মা বোনেরা, কিসের সুর শুনে আইছেন? বলেন না কিসের সুর? কালেমার বাঁশির সুর শুনে আসেছেন। পাগল যারা তারা ঘরে থাকতে পারে না, ঘর থেকে মনটা ছুটে চলে আসে, মন পাগল হয় রে মা, ওই জায়গাতে যায় উপস্থিত হয়ে যায়। জোরে কোন ও দরদি মা বোনেরা, তোমার আমার চুল ডাক দিয়ে বলছে আয়েশাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে, ভিজা গাউনিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, মাবুদ মাবুদ গো, ও মাবুদ, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না। ও আল্লাহ দরদি, ওই দিন যেন আমার আয়েশাকে না ভুলে যায়। কাকে না ভুলে যায়? ওই দিন যেন আমি আয়েশাকে। জান্নাতের টিকিট পাইলো কি না রে মা? জান্নাতের টিকিট পাইলো কি না? আমরা এমন আমল করি গো মা, আমাদের জান্নাতের টিকিট তো পাই নাই। পাইছি নাকি? বলেন পাইছি নাকি? আমল করো গো মা, আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো সবাই মদিনা যাওয়াই পাগল, তাই না? সবাই মদিনায় যাওয়ার পাগল, তাই না? মা বোনেরা, মদিনায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় যাওয়া লাগবে। ও দরদি মা বোনেরা, বাড়িতে কি তোমার মদিনা হইতে পারে না? বলো না পারে না? মা বোনেরা গো, হজ কিন্তু তোমার বাড়িতে। জোরে কোন আরো একবার। ও দরদি মা বোনেরা, এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো মা, নবীজি তেল মালিশ করতে গেলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কি মালিশ করতে গেলেন? তেল মালিশ করতে গেলেন। নবীজির সুন্দর নুরারি চেহারা গো মা, নুরারি পিঠের কালো কালো দাগ বসে রয়েছে। এইবার আয়েশা ডাক দিয়ে বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর কাছে মুনাজাত দেন না, আপনার কালো কালো দাগগুলা উঠায় নি। কালো 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 যারা বলছেন তারা বুঝে আল্লাহর বান্দা, যারা বলছেন না তারা বুঝে হিন্দু বলতে খ্রিস্টান বসেছেন নাকি? কথা বলতে ভয় পাচ্ছেন কেন? এখানে ভয়ের কোনো কানেকশন আছে নাকি? কালো কালো কি দেখা যায়? সুন্দর লাগলো না কথাটা? অন্য সময় চিল্লাই চিল্লাই কথা বলেন, কিন্তু জান্নাতের বাগানে আসলে যে কি হয় আমি বুঝি না। ইনদাল্লাহিল ইসলাম আদ-দীন। মা বোনেরা, ইসলাম কোনো মার্কেট থেকে আসে নয়, ইসলাম কোনো বাবার ঘর থেকে আসে নয়, ইসলাম কোনো বংশের থেকে আসে নয়, ইসলাম আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। মা বোনেরা, একটা মানুষ বেপর্দায় চললে তাকে কেউ বাধা দেয় না, একটা মানুষ দিন রাত 24 ঘন্টা ঝগড়া করলে তাকে কেউ বাধা দেয় না, একটা মানুষ সুদ ঘুষ খাইলে তাকে কেউ বাধা দেয় না। ইসলামের পথে যখনই পর্দা করবে, নামাজ পড়বে, অমনি বাধা চলে আসবে। আসবে কি? আসবে? আসবে কি না? ও দরদি মা বোনেরা, খেয়াল করুন, পর্দা দেওয়া লাগবে, চোখে ছোট আসছে, একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন মা বোনেরা গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার নবীজি ডাক দিয়ে কান্দে আর বলে না, আয়েশা না, আয়েশা রে, ও আয়েশা, এই দাগের কথাই আমাকে মনে করে দিও না। আয়েশা রে, এই দাগের কথা মনে উঠলে আমি নবী আর ঠিক থাকতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ। যার লাগিয়া কান্দুরে মন, সে তো সোনার মদিনায়, স্বপ্ন যুগে পাইবে দেখা, হইলে তাহার দিওয়ানা। আল্লাহ বাসটা পার করল। ওয়ালায়ালে সাইয়্যিদিনা আমার নাবিয়ানা মুহাম্মদ। যার নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় বুঝি না, তোমার মায়ায় কান্দে গো নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহ
আমার হাবিবানা মুহাম্মদ প্রেম গুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা আমি যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূলুনা মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দারাদি মা বোনেরা একটু দিলটা নরম করে দিন। এইবার নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা আয়েশা রে আমি যখন ইসলাম প্রচার করতে তাইফের জমিনে গিয়েছিলাম আয়েশা রে শুধু শত্রুর হাতিয়ার বন্ধু বলে আমি কাউকে পাই নাই। ও দরদি মা বোনেরা ইসলাম প্রচার করতে গিয়েছিল তাইফের ময়দানে গোমা আমরা কি করতে এসেছি গোমা কিরামত লোকের অভাব নাই গোমা আছে নাকি কত গাছতলা বাসিতলা মিটিং করতেছে আমি মা বোনদের কাছে জানতে চাই যারা জান্নাতের বাগানে বসেছে আর যারা বসে নাই তারা কি সমান বলেন তারা সমান যারা জান্নাতের বাগানে বসেছে একবারে হিটারে নয় নাকি উঠতেইছে জোরে কম আর যারা বাসতলা গাছতলা বসে বসে সব আলোচনা ছেড়ে দিচ্ছে তাদের কি হচ্ছে গুনাহ হচ্ছে না কি হচ্ছে বলেন তো গুনাহ তো পরিণত হচ্ছে না। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও আয়েশা রে আয়েশা তুমি শুনে নাও চারদিকে শত্রুর হাতিয়ারে আয়েশা বন্ধু বলে আমি কাউকে পাই না আয়েশা রে আমি ডান দিকে তাকাইলে বাম দিকে খেনে আঘাত করে ও আয়েশা রে আমি বাম দিকে তাকাইলে ডান দিকে খেনে আঘাত করে ও আয়েশা শুনে নাও আয়েশা রে আয়েশা আমি নবীর ইসলাম প্রচার করতে গিয়েছি একবার নয় দুইবার নয় তিনবার তোমার আমার রাজুল গোমা আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে গিয়েছে। ও দরদি মা বোনেরা নবীজি একবার নয় দুইবার নয় তিনবার তোমার আমার কারণে গোমা তাইফের জমিনে অজ্ঞান হয়ে গিয়েছে। ও দরদি মা বোনেরা একটু লক্ষ্য করে শুনুন খেয়াল করুন গো মা ওই নবীর পথে কেন যাবেন না নবীর কত রক্ত ঝরাইছে গো মা কত কষ্ট করেছে গো মা নবী কেমন ভাবে বান্দারা সিজদা করবে সিজদা শিখাইতে গিয়েছিল গো মা মা বোনেরা রে উদবা আর সাইবা নবী গাড়ির উপরে উটের পোষা লাড়ি বুড়ি গুলা চাপিয়ে দিয়েছিল দূর তেনে গোমা আয়ম্মা ফাতেমা কামতে কামতে দৌড়ায় ডাকি দিয়ে বলে ওরে রাকালেরা রে তোমরা কি দেখেছ সোনার নবীকে দরদি মা বোনেরা এইবার রাকালেরা বলতো উদে বাসায় উটের লাড়ি বুড়ি গুলা তোমার আমার রাসূলের পিঠে চাপিয়ে দিয়েছিল মা ফাতেমা নবীজি সিজদায় পড়ে রয়েছে গো মা ফাতেমা যখন লাড়ি বুড়ি গুলা সরাইতে চায় মা বোনেরা কিতাবে পাওয়া যায় কেন পর্যন্ত গন্ধের জ্বালায় হাত দেওয়া যায় না ও দরদি মা বোনেরা গো মা ফাতেমা বড় কষ্ট করে হেঁটাইয়ে দিয়েছেন ও দরদি মা বোনেরা আমি হাতে ধরে পায়ে পড়ি অনুরোধ করে বলবো গো মা তোমার আমার রাসূল বড় কষ্ট করে নামাজে রেখে গিয়েছে গো মা বিনা অজরে সুস্থ শরীরে এক ওয়াক্ত নামাজি কাজা দিলে গো মা 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগিবে মা বোনেরা গো এক ওয়াক্তের কারণে যদি 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগে
মা বোনেরা, তোমার আমার বয়স 40, 50, 60, 65, মা বোনেরা গো, কত নামাজ নাই, কি নিয়ে যাবো অন্ধকার কবরে বলো তো? বলেন না, কি নিয়ে যাবেন? এইবার নবী আমার অজ্ঞান হয়ে খোলার জমিনে পড়ে গিয়েছেন। উম্মে জাহিদ কোথা থেকে আসলো, ডাক দিয়ে বলেছে উম্মে জাহিদিরেন। উম্মে জাহিদ ডাক দিয়ে বলেছে, যুবকেরা রে, ও যুবকেরা রে, এই মানুষটা তোমার কোনো অন্যায় করে নাই, এই মানুষটাকে কেন তোমরা মারতেছ? মা বোনেরা গো, যুবকদের দয়া হলো, যুবকেরা চলে গেল। তোমার আমার রাসূল আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। নবীর মাথা লড়াই ডাক দেয় রাসূল, ও রাসূল, রাসূল গো, চোখ খুলুন হুজুর, চোখ খুলুন। মা বোনেরা, নবীর কোনো সারা শব্দ নাই। নবীর পায়ে ধরে ডাক দেয় রাসূল, ও রাসূল, ও নবীজি, চোখ খুলুন হুজুর, চোখ খুলুন। মা বোনেরা গো, নবীর কোনো লড়াচড়া কিছুই নাই। নবীজির মুখের কাছে যায় মাথা লড়াই ডাক দেয়, চোখ খুলুন হুজুর, চোখ খুলুন। আল্লাহ দরদি, আমার রাসূলকে কি তুমি আসমানে উঠাইয়া নিলা? কান্না এত সহজ নাই রে মা। জান্নাতের বাগানে যদি দুটো চোখে পানি ফেলতে পারো, ও দরদি মা বোনেরা, আমি হাসির কথা বলি নাই, কেন আপনাদের দাঁত বাড়াইতেছেন? আমি তো কান্নার কথা বলেতেছি। রাসূলের প্রতি দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই, যার কারণে মুখ দিয়া দাঁত বাড়াইতেছে। মা বোনেরা গো, ব্যথা না লাগলে কোনোদিন চোখ দিয়া পানি আসে না। কান্না এত সহজ নয়, বড় কষ্ট লাগে চোখ দিয়া পানি বাহির করিতে। সুখ লাগে, বলেন, সুখে পারাই নাকি? কেন্দ্র না, কেন্দ্র না, বিল্লাল কেন্দ্র না, কেন্দ্র না, কেন্দ্র না, বিল্লাল কেন্দ্র না। এই দুনিয়ায় নবীর দেখা বিল্লাল পাইবা না, এই দুনিয়ায় রাসূলের দেখা বিল্লাল পাইবা না। পাইবা, পাইবা, পাইবা বিল্লাল রাসূলকে, পাইবা, পাইবা, পাইবা বিল্লাল নবীকে। রোজা হাসরে পাইবা বিল্লাল নবীকে, রোজা হাসরে পাইবা বিল্লাল রাসূলকে। কেন্দ্র না, কেন্দ্র না, বিল্লাল কেন্দ্র না, বিনে রাস্তায় যাইতে হবে বিল্লাল মসজিদে, বিনে রাস্তায় যাইতে হবে বিল্লাল জামাতে। কেন্দ্র না, কেন্দ্র না, বিল্লাল কেন্দ্র না, কেন্দ্র না, কেন্দ্র না, বিল্লাল কেন্দ্র না। এই দুনিয়ায় নবীর দেখা বিল্লাল পাইবা, এই দুনিয়ায় রাসূলের দেখা বিল্লাল পাইবা না। পাইছো নাকি গো মা বোনেরা? মা বোনেরা গো, কি প্রেমিক ছিল হযরত বিল্লাল, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। মা বোনেরা গো, হযরত বিল্লাল মিনার থেকে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমরা নবীর উম্মত দাবি করি, আমরা আল্লাহর বান্দা দাবি করি গো মা, অথচ রাসূলের প্রতি দৌড় করতে পারি না, রাসূলের ভালোবাসা দিতে পারি না। যেই কোরআন রেখে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মা বোনেরা গো, এই কোরআন পড়তে পারি না। এই কোরআন টাকের পুরে কান্দে, এই কোরআন সামসাইডের পুরে কান্দে, এই কোরআন মা বোনেরা বাকিশর পুরে কান্দে। আর মোটা মোটা লেকচার দিয়ে আমি মুসলমান, আমি কি, আমি কি, আমি মুসলমান। মা বোনেরা গো, একটু লক্ষ্য করবেন, কত কষ্ট করেছে গো মা, তাই পেয়ের ময়দানে তোমার আমার রাসূল অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। উম্মে জায়েদ গো মা, এইবার মাথা নড়াই ডাক দেয়, ও রাসূল, চোখ খুলুন নবীজি, চোখ খুলুন। আল্লাহ দরদি, আমাদের রাসূলকে কি আমাদের ঠেনে কেড়ে নিলা?
আমাদের রাসূলকে কি আমাদের ঠেনে কেড়ে নিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে সুবহানাল্লাহ মদিনাতে শুয়া আছে আমার জানের নবীজি, মদিনাতে শুয়া নবীজি ধ্যান করিতাছি, আমার গুনাহগার উম্মত বুঝি নামাজ আদায় করিতাছি। সুবহানাল্লাহ 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 জি মদিনাতে শুয়া আছে আমার জানের নবীজি, মদিনাতে শুয়া নবীজি ধ্যান করিতাছি, আমার গুনাহগার উম্মত বুঝি নামাজ আদায় করতাছি। সুবহানাল্লাহ 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 জি মদিনাতে শুয়া আছে আমার এতিম নবীজি, মদিনাতে শুয়া নবীজি ধ্যান করতাছি, আমার গুনাহগার উম্মত বুঝি পর্দা করতাছে। সুবহানাল্লাহ 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 জি মদিনাতে শুয়া আছে আমার সোনার নবীজি, মদিনাতে শুয়া নবীজি ধ্যান করতাছে, আমার গুনাহগার উম্মত বুঝি কুরআন তেলাওয়াত করতাছে। মা বোনেরা রাসূলকে ধ্যান কম করতেছে, বলেন না কম করতেছে। আমরা কিন্তু ধ্যান করি না, আমরা কিন্তু কালেমা পড়ি না, আমরা কিন্তু নামাজ পড়ি না, আমরা কিন্তু কুরআন পড়ি না, আমরা কিন্তু মা পর্দাও করি না। করি নাকি? কথা বলেন না কেন? করি নাকি? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। কষ্ট পাচ্ছে? খারাপ লাগছে? কষ্ট হচ্ছে আপনাদের? সুন্দর করে মনোযোগ দিন। এই নবীজি অনেকক্ষণ পর মিটি মিটি করে তাকানো শুরু করলো। সুবহানাল্লাহ জোরে জোরে কি করলো? মিটি মিটি করে তাকানো শুরু করলো। নবী কথা বলতে পারে না গো মা, রক্তে শুধু চলে যাইতেছে, তোমার আমার কারণে শরীর মুবারক থেকে রক্ত ঝরাইতেছে। ওই নবীর পক্ষে যাওয়া দরকার আছে না নাই? নামাজ পড়ে না না পড়ে, কুরআন পড়ে না না পড়ে, মা বোনেরা পর্দা করে না না করে, পিতা মাতার খেজমত করে না না করে, শ্বশুর শাশুড়ি খেজমত করে না না করে, আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করুন। এবার নবী ছোট্ট ছোট্ট করে বলে, উম্মে জাহিদ আমি আর পারছি না, উম্মে জাহিদ রে আমাকে পানি দাও, আমি পানি খাবো, আমার কলিজাটা শুকে যাইতেছে। জোরে কর, আমার কলিজাটা শুকে যাইতেছে। মা বোনেরা গো একটু লক্ষ্য করে খেয়াল করে শোনো। লড়ে গেছে তাই বলছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিচ্ছে হচ্ছে। ওদারদি মা বোনেরা খেয়াল করুন। খালি লাইন কাটছি, লাইন কাটলে লাইন তোলা খুব কষ্ট হয়, বুঝেন না? তাই যারা বকে তারা জানে যে বকতে গেলে কি হয়। সুন্দর করে মনোযোগ দিন। মা বোনেরা গো মানুষের দ্বারে চলে গেল, ডাক দেয় মা বোনেরা গো বাড়ির ভিতর কে আছে না? মাগো দরজা খুলে দিন। দরজা যখন খুলে দেয় এইবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নামে পানি চাই, এক গিলাস পানি দিন। মা বোনেরা গো দরজাটা হড়াশি করে বন্ধ করে দেয়। বলে মোহাম্মদ নামে কোনো পানি দেওয়া যাবে না, মোহাম্মদ নামে কোনো পানি দেওয়া যাবে না। দরজা মেরে দে। কানতে কানতে গো মা আর আগে বাড়িতে চলে যাই। মা বোনেরা গো কে আছেন বাড়িতে? দরজাটা খুলুন। আমি উম্মে জাহিদ দরজার পাশে দাঁড়িয়ে রয়েছি। দরজাটা যখন খুলে দেয় গো মা ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মা গো মা, মোহাম্মদের নামে পানি চাই, একটু পানি দিয়ে দিন। ও দরদি মা বোনেরা, এইবার বলে মোহাম্মদের নামে পানি দেওয়া যাবে না। আবু জেহেল ঢোলা পিটি দিয়েছে, মোহাম্মদের নামে পানি দিলে বাবা মায়ের গালে চুন কালি পড়িবে। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। আরো একবার বলেন যা নাউজুবিল্লাহি মিন যালিক। বাবা মায়ের গালে চুন কালি পড়বে মোহাম্মদ নামে পানি দিলে। বলেন বলেন, যে নবী না হইলে 18,000 মাখলুক আর কিছু সৃষ্টি হইতো না। আর ওই নবীকে পানি দেন, এরা পুরা কপাল না ভালো? এরা পুরা কপাল না? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। উম্মে জাহিদ কানতে কানতে গো মা আর আগে বাড়িতে চলে গেল। ডাকি দিয়ে বলে মা, ও মা বোনেরা কে আছেন না বাড়িতে? দরজা খুলুন। আমি উম্মে জাহিদ দরজার পাশে দাঁড়িয়ে রয়েছি। উম্মে জাহিদ এইবার দরজা যখন খুলে দেয়, ডাকি দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বোনেরা, মোহাম্মদের নামে পানি চাই, একটু পানি দিয়ে দিন। এইবার বলেছে মোহাম্মদের নামে কোনো পানি দেওয়া যাবে না। মোহাম্মদ নামে কোনো পানি দেওয়া যাবে না। মা বোনেরা গো, মোহাম্মদের নামে কোনো পানি দিল না। উম্মে জাহিদ রাসূলের কাছে গো মা চুপ করে এসে বসে রয়েছেন। নবী আমার মুখে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। এইবার আন্দাজে বলেছে উম্মে জাহিদ, জাহিদ রে পানি আনিছো, আমাকে পানিটা দাও, আমার কলিজাটা শুকে গিয়েছে। ও দরদি মা বোনেরা, উম্মে জাহিদ হাউ মাউ করে কেঁদে উঠে বলে হুজুর, ও নবীজি মোহাম্মদের নামে পানি দেওয়া যাবে না। আবু জেহেল ঢোলা পিটে দিয়েছে গো নবীজি, ও নবীজি মোহাম্মদের নামে কোনো পানি দিবে না। ও দরদি মা বোনেরা, উম্মে জাহিদ বলছে হুজুর তায়েফের পানি লাগবে না নবীজি, আপনি তায়েফবাসী ত্যাগ করে উঠুন। ও দরদি মা বোনেরা, একবার ঝুল দেয় না, নবী আমার উড়তে পারে না। দুইবার ঝুল দেয়, নবী উড়তে পারে না। সোনার নবীর গায়ে মা মশা মাসি পর্যন্ত বসতে পারে না। আর ওই নবীকে কত মার মারলো রে মা। ও দরদি মা বোনেরা, সুলাইমান নবীর উপরে আমার আল্লাহ সব কথা শোনার তৌফিক দান করে দিয়েছিল। সুলাইমান নবীর পিঠে মা বোনেরা গায়ের পরে একটা পিঁপড়া উঠেছিল। সুলাইমান নবী পিঁপড়াকে ধরে জমিনে ছেড়ে দিয়েছিল। পিঁপড়া ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আমি তোমাকে আদর দেওয়ার জন্য গায়ে উঠেছি, আমাকে তুমি জমিনে ছেড়ে দিলে এই কথাটি আমি কিয়ামতের মাঠে তুলব। ও দরদি মা বোনেরা, এইবার সুলাইমান নবী পিঁপড়ের কথা শুনে আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে গেল। এইবার মাছিগুলা গো মা, কোন মাছি জান্নাতে যাবে, কোন মাছি জাহান্নামে যাবে। মা বোনেরা গো, আমার আল্লাহ মাছি বানাইছে, দেখেন বানাইছে কি বানাই নয়। কোন মাছি জাহান্নামে যাবে আর কোন মাছি জান্নাতে যাবে বলেন তো দেখি, পারেন নাকি? পারবে? ও দরদি মা বোনেরা, মাছিগুলা চাইয়া বলেছে সুলাইমান নবীকে, ও নবীজি একজন জুব্বা পরে আসিল, বড় বড় কাল কাপা গায়ে দিয়ে আসিল, উনি যেন ছোট ছোট করে কি বলল আমাদের বলে দিন। এইবার সুলাইমান নবী ডাক দিয়ে বলে, ওরে মাছি, মাছি রে আগে বলো তো তোমরা নিজের গায়ে কেন নিজেরাই লাথি মারো? নিজের গায়ে কেন নিজেরাই লাথি মারো? ও দরদি মা বোনেরা, মাছিগুলো ডাক দিয়ে বলে, ও নবীজি আমার আল্লাহ ফলে বসতে হুকুম দিয়েছে, ফুলে বসতে হুকুম দিয়েছে, আমরা মিষ্টিতে বসতে পারি, আমরা খাদ্যে বসতে পারি। খেয়াল করে দেখবেন খাদ্যের উপরে যখন আসি বসে, পায়ের পরে নিজের গায়ে নিজেরাই লাথি মারে গো মা। তারপরে খাবারের পরে বসে, খাবার যখন খাওয়া হয়ে যায় আবার নিজের গায়ে নিজের লাথি মেরে উড়ে যাই, যাই কিনা? দেখেছেন? 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 যদি না দেখেন একটু খেয়াল করে তাহলে পেয়ে যায়। দরদি মা বোনেরা, এইবার ও নবীজি আল্লাহ রাসূলের গায়ে বসতে অনুমতি দেয়
নাই, আমাদের বসা হারাম করে দিয়েছে। এই জন্য দুঃখে কষ্টে রাসূলকে আদর করতে পারি না, সুয়াগ দিতে পারি না, তাই নিজের গায়ে নিজেরাই লাথি মারি। দেখেছেন, একটা মাসি রাসূলকে আদর দিতে পারে না, সুয়াগ দিতে পারে না, তার জন্য নিজের গায়ে নিজেরাই লাথি মারি। আর আমরা মানুষ, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদের সব ক্ষমতা আল্লাহ দিয়েছে, তারপর আমরা নামাজ পড়তে পারি না, রাসূলকে ভালোবাসা দিতে পারি। তোমার আমার রাসূল ডাক দিতে, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ বলবেন না? রব্বি হাবলি, রব্বি হাবলি, যার একজন খালি একজনের আওয়াজ শুনতে পাইছি, আর মহা মানুষ নাই এখানে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আমার উম্মতগণ, আল্লাহ দরদি আমার উম্মতকে বাঁচাও। জোরে জোরে কাঁদছে ওদের মা বোনেরা, দিলটা নরম করে দিন। এইবার তিনি চুলের মাথায় গোমা উম্মে জাহিদা শক্ত করে নবীকে ধরে রেখেছেন। নবী দাঁড়িয়ে গিয়েছে গোমা, একটু দূরে এক ইহুদি ছাগলের বাচ্চাকে ঘাস খাওয়াইতেছিল। কিসের বাচ্চাকে? ছাগলের বাচ্চাকে ঘাস খাওয়াইতেছিল। এইবার নবীজি ডাক দিয়ে বলে, ও চাচা, ইহুদি চাচা, দেখেন আমাকে মেরে কি করে দিয়েছে। ও চাচা, আপনি যদি অনুমতি দেন, এই বকরির বাচ্চা থেকে আমি দুধ পান করে খাবো, আমার কলিজাটা ঠান্ডা করব। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ পাগল, তুমি পাগল, তুমি পাগল। নবী ডাক দিয়ে বলে, আমি পাগল কি করলাম? না মুহাম্মদ, যেই বাচ্চা জীবনে বাচ্চা দেয় নাই, এই বাচ্চা তোমাকে দুধ দিবে কি করে? নবী আমার ডাক দিয়ে বলে, চাচা যান, দেখেন না আমার আল্লাহ কি না পারে। ইহুদি ডাক দিয়ে বলেছেন, ওরে মুহাম্মদ, ওরা তো কি মার মেরেছে, তার চাইতে বেশি মার মারবো আমি। উম্মে জাহিদ খপ করে নবীর হাত চেপে ধরলো। হুজুর, অনুমতি লাগবে না হুজুর, এরা তো আপনাকে কম মার মারলো না। নবীজি ডাক দিয়ে বলে, নবীজি ডাক দিয়ে বলেন, ওরে উম্মে জাহিদ, দেখো না আমার আল্লাহ কি না পারে। ওরে বকরি, আয় রে বকরি আয়, আমি কে তুই কিন্তু চিনিস, ইহুদিরা চিনে না আমি কে তুই চিনিস, আমি পারছি না রে বকরি, আমাকে দুধ দিয়ে কলিজাটা ঠান্ডা করে দেন। ও দরদি মা বোনেরা, বকরি রাসূলের হাতের তলায়। নবীজি ডাক দিয়ে বলে, বকরি রে, আমার কলিজাটা ঠান্ডা করে দেন। বকরি আকাশের দিকে হা করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও মাবুদ, মাবুদ গো, তোমার দোস্ত হাবিব আমার বাড়িতে দাওয়াতে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ দরদি আমার কলিজা ঠান্ডা করার ক্ষমতা নাই। আল্লাহ ও রব্বুল আলামিন, তামাম পৃথিবীর রক্তগুলাকে দুধ বানিয়ে আমার কচি বানের টুকরা দিয়া বাহির করে দিন, আপনার হাবিবের কলিজাটা ঠান্ডা করে দিন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আরো একবার, বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্বনবীর পরিচয়ে বাড়াইব ঈমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মুরা, ছাড়ব না কুরআন। মরণ হলে মরব মুরা, ছাড়ব না কুরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মুরা, ছাড়ব না ঈমান। মরণ হলে মরব মুরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আল হাদিস আছে যেখানে, শুধু ঘুষ যেখানে, গীবত শেখায় যেখানে। নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট পেলে কষ্ট হয়, তাকবীর মুসলমানের হাতিয়ারের নাম কি? তাকবীরের ধ্বনি। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। ও
ও দরদি মা বোনেরা খেয়াল করুন, বলা মাতি রই গো মা, কষি পানির ফুটা দিয়া ঝরঝর করে দুধ পড়া শুরু করলো। ইহুদি আশ্চর্য হয়ে যায়, মা বোনেরা গো, এইবার পান্ড ছায়া নিল, রাসূল পান করল। রব্বুহুম সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। সুবহানাল্লাহ বলবেন না? বানাই বললাম তাই না? চুল ঢাকা লাগবে রে ময়না, চুল চুল। আমি যদি পারিতে চুলের কথা কিছুটা বলবো, আর যদি না পারি ক্ষমা করে দিবেন। একদিনে তো এত গাছ দেওয়া যায় না, চাই কি? তারপর অল্প টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, এইবার উম্মে জাহেদ পান করলো, মা বোনেরা গো, ইহুদিটাও পান করলো, মা বোনেরা গো, এইবার ছাগিটাকে আড়ালে বানলো। মা বোনেরা কিতাবে পাওয়া যায়, হাসিতে হাসিতে সোনার নবী চেহারাখানা দেখার জন্য মা বোনেরা গো, এতখানি গর্ত করে ফেলে দিয়েছিল। জোরে কোন ডাক দিয়ে বলে আয়েশা রে, ওরে আয়েশা শুনে নাও, শুনে নাও আয়েশা রে, আমার এক একটা দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে জান্নাতে নিতে পারি। এখন আমি মুসাইতে বলতে পারি না। কখন? এখন মুসাইতে বলতে পারি না, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আমার এক একটা দাগের বিনিময়ে কোটি কোটি উম্মতকে জাহান্নামে নিতে পারে। ওই রাসূলের পক্ষে যাওয়ার দরকার আছে না? কি হচ্ছে? কথা বলছেন কেন? আমি তো আপনাদের মাঝে উত্তম কথা বলছি, আপনারা কেন কথা বলছেন? আমি বুঝি না যে কি হচ্ছে। ভালো না লাগলে উঠে চলে যাবে, মজলিসে বসে কথা বলবেন না, আমার লাইন রেকর্ড করবেন। কথা বোঝা যাচ্ছে? আলী বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে জান্নাত ছাড়া কোনো মজা নাই রে, কোনো মজা নাই। তা বলে তিলাওয়াত করো আল্লাহর কোরআন, সা বলে পাবে ছোঁয়া পড়বে যতবার রে, পড়বে যতবার। সুবহানাল্লাহ বলবেন না? এমন কিছু পাইছেন না কিন্তু যতবার করবেন ততবার সব দান করবেন। আমার আল্লাহ ডাকে দিয়ে বলে জালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইয়া কিতাবুন নাহি সাকবি সুসিকি। মা বোনেরা গো, আমার আল্লাহ ডাকে দিয়ে বলে বান্দারে, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি মা, এই কিতাব যতবার পড়বে ততবার সওয়াব দান করবে কে? জিম বলে জলদি করে করো না কোনো কাজ, হা বলে হারাম খাবার খাইও না রে ইয়ার, খ বলে খারাপ কথা মুখে বলো না, দাল বলে দিল দিয়া পড়ো আল্লাহর কোরআন, জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে, আল্লাহ রহমান। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলতে পারি কি সুবহানাল্লাহ? ও দরদ মা বোনেরা একটু দিলটা নরম করে দিন। এই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ও ফাকরনা বুয়ুতি ওয়ালা তাবারাজুল জাহিলিয়া তিল উলা। আল্লাহু আকবার। সানিয়া যান একটু একটু করে সবাই খান, তাহলে আওয়াজ আসবে। কয়দিন বাঁচিব দুনিয়ায়, কয়দিন থাকিব দুনিয়ায়, পিছনে পিছনে আছে গো আজরাইল, পিছনে পিছনে আছে গো আজরাইল, হাতে খাতা সব শুকাইলা আইলা। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, সাবধানে করিওর খেলা বেলা, কিন্তু ডুবিল লা ইলাহা। আমার খেলার সাথীর যারা, আমার খেলার সাথীর যারা, তারাই গেল আজ চলিয়া আমায় কারা কিয়া। কালেমা লা
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের দিকে গেলে ওয়াজের দিকে পারি না, ওয়াজের দিকে গেলে গো মা জিকিরের দিকে পারি না। কি করব বলেন, কি করব? মুনাজাতের পালা, মুনাজাতের পালা এসে গেছে। আমাকে কি বলবেন বলে দেন। আর গজল কি করবো? আমার দোষ, আপনারা আসেন। দেশের লোক ভিড়তে চায় না, দেশের মানুষ তো, আমি এই দেশের মানুষ তো, তার জন্য দোষ, দেশের লোক ভিড়ে না। কিন্তু বাইরে গেলে পারে, এতবেলা এগুলাতে জায়গা দিতে পারতো না মানুষ। সামান্য আমার আশ্বিনের বাগানে আমি তালিম দিয়েছি, আমার ভাবি দিয়েছিল সেদিনকে। জিজ্ঞাসা করেন, মানুষটা আমি জায়গা দিতে পারি না। অনেক মানুষ গেটের মাঝে দাঁড়িয়েছিল, আমার যা কষ্ট লাগলো সেদিনকে দেখে। কে ছিল না নাকি সবাই ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ যতবার না আসছে সতবার লাগছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এসকের আগুনে জ্বালাও রে মাওলা, এসকের আগুনে জ্বালাও রে মাওলা। জাহান্নামের আগুনে জ্বালাইও না, জাহান্নামের আগুন তোমার বান্দা সহিতেও পারবে না। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা, দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা, দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা। মরণের কালে তুমি কাঁদায়ো না, মরণের কান্না তোমার বান্দা সহিতেও পারবে না। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ, দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ। কবরে কষ্ট তুমি দিও না, কবরের কষ্ট তোমার বান্দা সহিতেও পারবে না। আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দুনিয়ার বুকে দাওরে দুঃখ আল্লাহ, দুনিয়ার বুকে দাওরে দুঃখ আল্লাহ। হাসরে দুঃখ তুমি দিও না, হাসরে দুঃখ তোমার বান্দা সহিতেও পারবে না। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা, দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা। মিজানে যায়া তুমি কাঁদায়ো না, মিজানের কান্না তোমার বান্দা সহিতেও পারবে না। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ, দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ। ফুলচিরাতে কষ্ট তুমি দিও না, ফুলচিরাতের কষ্ট তোমার বান্দা সহিতেও পারবে
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, মিজানের পাল্লা ওজনের দোয়াটা একটু আপনারা শিখে নেবেন বা যারা জানেন তারা তেলাওয়াত করবেন। সুন্দর করে মনে করে নিন, দুইটা কথা, বেশি কথা নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা মা বোনেরা আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন। মিজানের পাল্লা ওজনে ভারী করে দিবে কে? আল্লাহ ভারী করে দিবে। আমলটা একটু করে যাবে। মা বোনেরা নামাজ পড়বেন, পর্দা করবেন। আমি পর্দার ওয়াজ দিতে পারলাম না, খালি আয়াতটা তেলাওয়াত করেছি। এখন আমার মোনাজাতের পালা, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আপনারা আমার ওয়াজের পরে আপনারা খুশি না বেজার? মা ও বোনেরা, এখন আমার মোনাজাত, যে কারণে সাজেছে মোনাজাতটা একটু গভীরভাবে দেওয়ার দরকার। আসলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটি আলাদা। আর সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। শুনারে আমার মোনাজাতে আধা ঘন্টার বেশি লাগবে। মাগরিব এখান থেকে যাইতে না যাইতে মাগরিবের একবারে কাছাকাছি চলে আসবে। অনেক মা বোনদের গরু ছাগল ভেড়া মুরগি সব কিছু আছে, এইগুলোর জন্য মার খাবে। এই জন্য আমি ছেড়ে দিতে চাচ্ছি, মানে বাড়ির যেগুলো না উঠাতে মাগরিবের আজান করে যাবে, বুঝেন না? আমি কি সেই টাইম রাখছি, দেখেন 5টা পার হয়ে গেছে। মা ও বোনেরা, তারপরে আপনাদের মসজিদে নামাজ পড়েছে কেনা? কেউ গিয়েছে নামাজে জামাতে? কেউ বলে পড়েই নাই, নামাজটা বলে বন্ধ আছে। নামাজটা বলে বন্ধ আছে। ভাই আমাকে পরে বললো যে বোন নামাজটা বন্ধ আছে। ঈদের নামাজ, ঈদের নামাজ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সাল্লাল্লাহু আলান নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুশি না বেজার? যার চুল বাড়াই আছে মোনাজাত কার কবুল হবে আমি জানি না। মা বোনেরা, আমার মোনাজাতটা কবুল নাও হতে পারে। একটা সাধারণ মানুষের মোনাজাত আমরা আল্লাহ কবুল করতে পারে। মা বোনেরা, এর জন্য বারবার তুলে ধরে আমি চুলের কথা বলতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি দুঃখিত। সময় নাই, যে সময় নাই, কি করে বলবো? মা বোনেরা, আমার আল্লাহ যে কপাল দিয়েছে 4 ইঞ্চি কপাল। কয় ইঞ্চি? এই কপালটা বেগানা পুরুষে দেখানো যদি হারাম হয়, তাহলে মাথার চুল দেখানো বুঝি জায়েজ নাকি? মাথার চুল দেখানো কি জায়েজ? মা বোনেরা, মাথার একটা চুল দামি দামি শ্যাম্পু ব্যবহার করেন, দামি দামি তেল ব্যবহার করেন, একটা যদি পাতে পড়ে তাহলে কি হয়? এত আদরের চুল, সুহাগের চুল, তাই না? তারপরেও কিন্তু খাওয়া হয় না নাকি? মা বোনেরা, মাথার একটা চুল বেগানা পুরুষে দেখলে কি হয় জানে? 70টা সাপ মাথায় ব্যবহার করে দিবে। কয়টা সাপ?
আর মাথা ভাড়া যোগ করতে পারেন নাকি দেখি, পারবেন? 70টা সাপ মাথায় বেড়ে থাকবে, ধ্বংস করবে না বুঝি? একবার দংশন করবে 70 গাছ মাটির নিচে চলে যাবে, দ্বিতীয়বার দংশন করবে পঞ্জরের হাড় ভেঙে খান খান করে দিবে, তৃতীয়বার দংশন করবে পানি পানি বলে শত চিৎকার মারিব, ওখান তোমার মা জননে তোমাকে পানি দিবে। কার আশা করেছো? বেটা বেটি, স্বামী সন্তান, সে যাবে তোমার কাছে মারে। যেই সন্তানের আশায়, যেই বেটা বেটির আশায় স্বামী সংসার সংসার, গরু আমার, ছাগল আমার, স্বামী আমার, বেটা বেটি আমার, মারে আমার করে আজ ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছো, ইসলামের পথে যাইতে পারো না, নামাজ পড়তে পারো না, কোরআন পড়তে পারো না। মারে এই যে তুমি স্বামী বেটা বেটি খায়া না খায় সংসার করতেছো, আর যদি জানটা বাইর হয়ে যায় এই বেটা বেটি তোমার সাথে কবরে যাবে, তোমার জন্য দোয়া করবে মারে, তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দাম খয়রাত করবে। এখন তো দাম খয়রাত উঠে গেছে রে, ধরো এখন গরু পোতাকার পুঁতি খসলে মিটে যায়, দাম খয়রাত আর নাই, আছে নাকি? মাগো নিজের ইবাদত নিজে করে যাও, বেটা বেটির আশা করো না, স্বামীর আশাও করো না। আমার আল্লাহ সংসার ধর্ম বাদ দিতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার ধর্ম নিয়ে আল্লাহর ইবাদত করতে বলেছে। কি করেছে? আল্লাহর ইবাদত করতে বলেছে। আমার কইরা দেহ করলাম তোমরা চাই, মরণের বিছনায় যায় দেখো মরণ বড় হয়, ঠিক কি না বলো? এখন আবার এই ধরতে গেলে তো এখন আর যাবে, তুলিলেন উঠছেন যখন চান। শিশু কালে গেল যৌবন কালে গেল চুলেতে পাক ধরেছে, ওটাকে গিদিন শুনবে মা বোন আমার মরণ হইয়াছে, কালে মালা হাতে হাতে ছেড়ে দেন, জোরে জোরে হয়ে যায়। শিশু কালে গেল যৌবন কালে গেল চুলেতে পাক ধরেছে, ওটাকে গিদিন শুনবে মা বোন আমার মরণ হইয়াছে, কালে মালা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা কালেমা লা ইলাহা। দানকারীর ওই পিতা মাতা আছে আল্লাহ কবরে, দানেরই বদলে আল্লাহ জান্নাত দিও তার কপালে, কালেমা লা ইলাহা শিশু কালে গেল যৌবন কালে গেল চুলেতে পাক ধরেছে, ওটাকে গিদিন শুনবে গো মা বোন আমার মরণ হইয়াছে, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য সাজাইছো বয়ে দাও, তারপরে মুনাজাত দিয়ে দেবো, একবারে মাগরিব চলে আসে। মানারে বসে মুনাজাত লাও, কার মুনাজাত কবুল হবে আমি জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলা আগে থানে করা হবে, এগুলা শেষের তোর কাছে ঝামেলা করতে গেলে হয় না।
একটু বসে মনে থাকলে ওরা ধরো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হৃদয়টা বড় কঠোর, চোখ দিয়ে পানি নামতেও চাই না। আজকে জান্নাতের বাগানে অন্ধকার কবরের কথা মনে করবেন, তাও যদি পানি না নামে কান্নার ভান ধরবেন, আমরা আল্লাহ হয়তো কবুল করতে পারবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন ইয়া আমিন ইয়া আমিন, আল্লাহুম্মা ইয়া আমিন। আমিন ইয়া আমিন ইয়া আমিন, আল্লাহ আমরা তোমার আশামি। আমিন ইয়া আমিন ইয়া আমিন, আল্লাহ তুমি জান্নাতের যাবেন। বিশাল আসমানের নিচে জমিনের উপরে গুনাহগার বান্দার বাড়িতে গো আল্লাহ, আল্লাহ দরদি গুনামাকা হাতগুলা তোমার শাহিদার বাড়ি তুলে ধরেছি। আমরা তুমি নজরানা নজর করে দেখো, কত মা বোনেরা হাত তুলে ধরেছেন, কচি কচি মনেরা হাত তুলে ধরেছে, মহিন্দ্রবীরা হাত তুলে ধরেছে। আল্লাহ দরদি আমার উপর শিক্ষকেরা রয়েছে, হাজিগণ রয়েছে, যার দোকানে হাতে পছন্দ হয় তার হাতের ওসিলাই আমি সহ সকলের জিন্দেগি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, তার হাতের ওসিলাই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দরদি তার হাতের ওসিলাই মাহফিল খানা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। যারা পরিমাণ যদি হাদিয়া দিয়ে থাকো দয়ার নবী মায়ার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছিয়ে দাও। আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাহলাই পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন কারবালায় হাসান হুসাইনের রওজায় পৌঁছিয়ে দাও। বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়ে আছে, সেইখানে পৌঁছিয়ে দাও। যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেইখানে পৌঁছিয়ে দাও। আল্লাহ দরদি যারা নামাজ পড়ে রে মালিক তুমি কবুল করে নাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও। আল্লাহ যারা কোরআন পড়ে গো মাবুদ তুমি কবুল করে নাও। যারা পড়া জানে পড়ে না দয়া মায়া মহব্বত পয়দা করে দাও। আল্লাহ বাড়িয়ালা মামনি জান্নাতের বাগানে সাজাইছে গো দয়ার আল্লাহ। আল্লাহ দরদি শ্বশুর পিতা দাদা দাদি নানা নানি পাড়া পিতাবাসী খানদানাবাসী আত্মীয় স্বজন যে যেখানে কবরে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন মাহফিলের ওসিলা করে কবরগুলা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ দরদি বাড়িয়ালা মামনি যে আশা করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ দরদি তোমার বান্দির মালিক ও মাবুদিরে গায়ের গোস্ত বলে খুশে খুশে পড়ে যাইতেছে। আল্লাহ তোমার মাল যদি পেকে থাকে তুমি ব্যবস্থা করো। আল্লাহ দরদি আর তোমার বান্দিকে কষ্ট দিও না রে মালিক। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, মাবুদ আমরা তোমার গুনাহগার বান্দি, তুমি আমার আল্লাহ, তুমি আপন আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই রে মালিক। তোমার নাম রহমানুর রহিম, ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহিম ইয়া গফফার ইয়া গফুর ইয়া সত্তার ইয়া রাজ্জাক। ও আল্লাহ দরদি তোমার বান্দিরে আর কষ্ট দিও না রে আল্লাহ। আল্লাহ দরদি তুমি না করে যত্ন করে বানাইছো। আল্লাহ যাবে তোর মালিক আর কষ্ট দিও না রে আল্লাহ। আল্লাহ দরদি যে আশা করে সাজাইছে মনে এক বাসনা পুরা করে দিও। আল্লাহ কামাজ দিয়ে বরকত দিয়া দিও, ভাবে দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দিও। আল্লাহ তুমি নজর না নজর করে দেখো কোন দুঃখিনী হাত তুলে ধরেছে। মা নাই রে আল্লাহ, মা যার দুনিয়াতে মানায় দুনিয়াতে আর কিছু নাই।
সাথে সাথে কিছুই নাই রে আল্লাহ। আল্লাহ তোর বেটির রাতে রচনা করে মায়ের কবর জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ কোন দুঃখে নিয়ে হাত তুলে ধরেছি, আব্বু নাই রে মালিক, কত আদরে আব্বু, সুহাগের আব্বুরে মাওলা। আল্লাহ দরদি আব্বার কথা বলতে পারে না রে আল্লাহ। আল্লাহ দরদি আমার আব্বার মা কোনদিন 1 মাস পার হতে দেয় না, বলে মারে তোমার মুখ না দেখলে রে মা আমি শান্তি পাই না। ও আল্লাহ দরদি, আল্লাহ আমার আব্বা কবরে ঘুমিয়ে গিয়েছে রে আল্লাহ। আল্লাহ দরদি পিঠে রাতে রচিলা করে আব্বার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ দরদি পিঠে রাতে রচিলা করে আব্বুর কবর তালিকার বিছানা বানায়া দাও। ও আল্লাহ দরদি, আল্লাহ পিঠে রাতে রচিলা করে আব্বুর কবর জান্নাতের বাগিচা বানাইয়া দাও। দাও গো আল্লাহ, তুমি দাও, তুমি কেউ নিষেধ করবে না। আল্লাহ দরদি তুমি নজরানা নজরে করে দেখো রে আল্লাহ। কত গুনাহগার বান্দি গুনার বোঝা মাথায় করে হাত তুলে ধরেছি। আল্লাহ মাওলা বাবা, আল্লাহ মায়ের বাবি বাবার বাবি রে আল্লাহ। ও দরদি আল্লাহ তোমার শিখানো দোয়া পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কি ঘুম মাটির কবরে কেমন আছো মৌজান, একবার তো তোমার খবর নিলাম। মাসের পরে বছর কাটে মৌজান, একবার তো বাড়ি ফিরে তুমি আইলা না। মাটির কবরে কেমন আছো আব্বাজান, একবার তো তোমার খবর নিলাম না। মাসের পরে বছর কাটে আব্বাজান, একবার তো বাড়ি ফিরে তুমি আইলা। মাটির কবরে কেমন আছো বেটা জান, একবার তো তোমার খবর নিলাম না। মাসের পরে বছর কাটে বেটা জান, একবার তো বাড়ি ফিরে তুমি আইলা না। মাটির কবরে কেমন আছো শামজান, একবার তো তোমার খবর নিলাম না। মাসের পরে বছর কাটে শামজান, একবার তো বাড়ি ফিরে তুমি আইলা না। আল্লাহ বিধবার হাত বাড়াইছে রে আল্লাহ। আল্লাহ তুমি তো বলেছ কোন বিধবা যদি হাত বাড়ায় স্বামীর জন্য দোয়া করে তুমি দোয়াটা কবুল করে নাও। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে সেই দোয়াটাও তুমি কবুল করে নাও। আল্লাহ দরদি বিধবার হাতের অতিলা করে স্বামী কবর এখন তালিকার বিছানা বানাইয়া দাও। ও আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে জনম দুঃখিনী মা, বেটা বেটি অন্ধকার কবরে ঝুলিয়ে গিয়েছে আল্লাহ। আল্লাহ দরদি বেটির হাতের মায়ের হাতের অতিলা করে বেটা বেটির কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে যারা রোগখানে হাত তুলে ধরে সেবা করলে দান করে দাও। ও আল্লাহ যারা ঋণে পড়াতে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ যারা কৃষি কাজ করে কৃষিতে বরকত দিয়ে দাও।
আল্লাহ যারা ব্যবসায়ী করে ব্যবসায়ী উন্নতি দিয়ে দাও। আল্লাহ যারা অফিস আদালতে যায় পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা নামাজে পড়ে না নামাজের তৌফিক দান করে দাও। আল্লাহ যারা পর্দা করে না পর্দার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা কোরআন পড়ে না কোরআনের তৌফিক দান করে দাও। আল্লাহ দরদি আমরা গুনার বোঝা মাথায় করে সেই দরবারে হাত তুলে ধরেছি। আল্লাহ তুমি যারা দুয়ার নাই কার দুয়ারে যাব রে আল্লাহ। আমি তোমার বান্দি রে আল্লাহ, আর তুমি আমার আল্লাহ। আল্লাহ দরদি তুমি ছাড়াই আপনি কেউ নাই রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার মেম্বারের কাছে যাই নাই, আল্লাহ চেয়ারম্যানের কাছে যাই নাই, তুমি বড় হাটুল্লাহ হাকিম আল্লাহ। আল্লাহ দরদি তোমার দ্বারা হাত তুলে ধরেছি রে আল্লাহ। আল্লাহ জাহিরি বাতারি চকিরা কুকিরা ছোট বড় জানাইয়া জানা গুনা আল্লাহ দরদি মাহফিলের উসিলা করে সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ শয়তানি শিরক বেদাতি অন্যায় অত্যাচারের কাছ থেকে হেফাজত করে নাও আল্লাহ। মুনাজাতটা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমি বড় গুনাহগার, আমার মুনাজাত কবুল নাও হতে পারে আল্লাহ। যার মুনাজাত কবুল হয় তার ওসিলাই করে আল্লাহ তুমি দিনের দিন দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আর কষ্ট দিও না রে মালিক, আর কষ্ট দিও না আল্লাহ। কত ঘাও ধরেছে, কত গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে আল্লাহ। এত আযাব দিও না আল্লাহ, আর কষ্ট দিও না রে আল্লাহ। আল্লাহ যে আসে করে মাহফিল সাজাইছে মনে নেক বাসনা পুরা করে লাও আল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ দরদি আমার এক এক মাথা এক একটা কোরআন খতমে সব দান করে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে কোরআনিওয়ালা নামাজিওয়ালা পর্দাওয়ালা বানাইয়া দাও আল্লাহ দরদি। আশার বছর চুয়াত্তর কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ওজনওয়ালা বানাইয়া দাও আল্লাহ। আমার আপা কত দূর দূরান্ত থেকে আসে আল্লাহ দরদি, ছেলে নিয়ে আসে আল্লাহ। আমার আপাকে শান্তিতে বসবাস করা তৌফিক দান করে দিও আল্লাহ। স্বামী স্ত্রীর ভিতর মিল মহব্বত বৃদ্ধি করে দিও আল্লাহ। শান্তির ফায়সালা দিয়া দিও। অত্র এলাকার পুরো রহমতের সাইদি হেফাজত করে নিও। প্রত্যেকটা নর নারীকে নামাজি বান্দা বানাইয়ে দিও আল্লাহ। আমার জানাই অজানাই আগে পাশে ডানে বামে যত কবর আছে মালিকের মাহফিলের ওসিলা করে কবরগুলো রিয়া জান্নাত বানিয়ে দিও।